ওই দেখা যায় বিয়ে বাড়ি। ইয়েস, এই বিয়ে বাড়ির নিমন্ত্রণ খেতে কিন্তু আজকে আমরা চলে এসেছি। তো কীরকম কী সাজানো হয়েছে, কীরকম কী খাওয়া হলো, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের জন্য। প্রথমে তো বলেই দিলাম যে আমি বিয়ে বাড়িতে নিমন্ত্রণ খেতে এসেছি। তো ফার্স্টে তোমাদেরকে ডেকোরেশনটা দেখিয়ে দিই, কত সুন্দর করে সাজানো গোছানো হয়েছে, জাস্ট মন জুড়িয়ে যাওয়ার মতন। আমি কিন্তু ফার্স্ট টাইম এত সুন্দর করে সাজানো গোছানো কোনো একটা বিয়েবাড়ির নিমন্ত্রণ খেতে এসেছি। তো চলে এবার তোমাদেরকে ওপর থেকে দেখিয়ে দিই, মানে দোতলায় উঠেছি, সেখান থেকে নিচটা কীরকম লাগছে সেটাও তোমাদেরকে সাজিয়ে ভালো করে দেখানোর চেষ্টা করছি। এবার চলো স্ন্যাক্সে কী কী আইটেম ছিল সেটা তোমাদের সাথে শেয়ার করি। যেহেতু গরমকাল ছিল, তো গরমকাল যেহেতু ঠান্ডা ঠান্ডা লস্যি খেলে কিন্তু মন প্রাণ সবটাই জুড়িয়ে যায়। তো সেই জন্য এরা কিন্তু লস্যির ব্যবস্থা করেছিল। আর হ্যাঁ, ফার্স্টে কিন্তু ফুচকা ছিল। যেহেতু আমার গলার সমস্যা, ফুচকাটা বরাবরের জন্য স্কিপ করে দিই। আর এখানে চিকেন পকোড়ার ব্যবস্থা ছিল। এটা তো আমার ভীষণই পছন্দের একটা খাবার। ও হো, আইসক্রিমেরও কিন্তু স্টল ছিল, সেটাও কিন্তু আমি স্কিপ করে দিয়েছি গলার জন্য। আর এই যে আমাদের মেন কোর্স। আর হ্যাঁ, গলার অবস্থা দেখেছো তোমরা, বুঝতেই পারছো যে কী করুণ অবস্থা আমার গলার। এই গলার জীবনেও ঠিক হবে না, কেননা এই গলার একমাত্রই ওষুধ হচ্ছে বোবা হয়ে থাকা, যেটা আমার পক্ষে সম্ভব নয়। এমনিতেই কথা বলতে ভালো না, বাড়ির মধ্যে তো তার মধ্যে ভিডিও করা, তো তোমরাই বলো ভয়েস দেওয়া তো আরোই সম্ভব। যাই হোক, এবার আসল বক্তব্যে আসা যাক। মানে কী কী খেলাম, ফার্স্টে তোমাদেরকে মেনু কার্ডটা দেখিয়ে দিলাম, চাইলে তোমরা একটু জুম করে পজ করে দেখে নিতে পারো। আর চলো, এখানে দিয়ে দিচ্ছে কচুরি, সাথে চানা মশলা, জাস্ট অসাধারণ খেতে ছিল। তারপরে দিয়ে দিল ফিশ কাটলেট, মানে এটাও কিন্তু ভীষণই ভালো ছিল। আর এই যে ফিশ কাটলেটটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু নিহারি মাছের ছিল। আর নিহারি মাছটা আমার ভীষণই পছন্দের, ওই জন্য আমি আর একটা চেয়ে নিয়ে খেয়েছি। আর নেক্সট দিয়ে দিয়েছে সাদা রাইস, এর সাথে দিয়ে দেবে ডাল, সাথে বেগুনি। এটাও কিন্তু খুব সুন্দর খেতে ছিল। আর কি জানো তো, এই যে বিয়েবাড়িতে এসেছি, এখানে না পুরোপুরি বাঙালিয়ানাতে ভরপুর। চলো, এবার কিন্তু বেগুনি দিয়ে ডাল দিয়ে খাওয়ার পালা। এটাও কিন্তু বেশ ভালো খেতে লেগেছিল। এরপরেই কিন্তু আমাদেরকে দিয়ে আমার খুব পছন্দের ইঁচড় চিংড়ি। উফ, আমি যে কী ভালোবাসি এই ইঁচড় চিংড়িটা খেতে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, আমার ভীষণই পছন্দের। তো চিংড়ি মাছটাও আমি একটা পেয়েছিলাম, আর ইঁচড় পেয়েছিলাম। তবে ইঁচড়টা আর একটু নিতে পারতাম, কিন্তু যেহেতু রিপিট করেনি ওই জন্য আমি আর চাইনি। ইঁচড় চিংড়িটাও কিন্তু খেতে ভীষণই টেস্টি হয়েছিল। ইঁচড় চিংড়ি খাওয়ার পরে আমাদের পাতে দিয়ে দিল হচ্ছে কাতলা মাছের কালিয়া। তো মোটামুটি লেগেছে কাতলা মাছের কালিয়া। এবার কাতলা মাছের কালিয়া খাওয়ার পরে দিয়ে দিয়েছিল শো স্টপার, আজকের মাটন কষা। এই যে বিয়ে বাড়িতে মাটন কষাটাই মেন, তো আমার কাছে এরকম ব্যাপার না। আমার কাছে মেন ব্যাপার হচ্ছে পকোড়া টকোড়া, মানে হাবজি গাবজি যে জিনিসগুলো দেয় সেগুলোই আমার খেতে বেশি ভালো লাগে। তো মাটন কষা দিয়ে দিল একদম নরম নরম। তো আমি তো একটু নিয়ে আমার পাশের পাতে ট্রান্সফার করে দিই, নষ্ট করতে আমার একটুও ভালো লাগে না। তো আমাদের এরকম বলাই থাকে, যেহেতু আমি ভিডিও করি, ভিডিও করার জন্য আমি নেব, তারপরে পাশের পাতে ট্রান্সফার হয়ে যাবে। তো মাটন কষা দিয়ে খাওয়ার পরে আমাদের কিন্তু দিয়ে দিল চাটনি, পাঁপড়, মিষ্টি, মানে সন্দেশ আর রসগোল্লা। তো এই ছিল আজকে আমার বিয়েবাড়ির নিমন্ত্রণ। এটা কিন্তু এই বিয়েবাড়িটাই কিন্তু বৈশাখ মাসের দিকে হয়েছিল, মানে বেশ ভালো গরমের মধ্যে হয়েছিল। তো যাই হোক, ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর এই যে চাটনিটা, পাঁপড়টা যে আমার কী ভালো লাগে বিয়েবাড়িতে, বিয়েবাড়ি কেন, কোনো অনুষ্ঠান বাড়িতে কিন্তু এই চাটনি পাঁপড়টা আমার ভীষণই ভালো লাগে। তো এটা তো আমি খাবই সুন্দর করে পাঁপড় দিয়ে। যাই হোক, ভিডিওটা এখানেই কমপ্লিট করছি। ভিডিওটা তোমাদের কীরকম লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর পরবর্তী নতুন এরকম আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য অবশ্যই আমার সাথে থেকো, সঙ্গে থেকো। আর তোমাদের মতামতটা আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলে যেও না। টাটা, বাই বাই।